আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে যে লিফলেট আছে এখানে মাহফিলের শিরোনাম দেওয়া হয়েছে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল। তবে উপস্থাপক ঘোষণা করলেন তাফসিরুল কোরআনের মাহফিল। আসলে শিরোনাম কোনটা আল্লাহই ভালো জানে। তো দুটো শিরোনামকে সামনে রেখে আমি আলোচনা করি, বাস্তবতা যেটাই হোক না কেন। কোরআনুল কারীমকে আমরা সবাই চিনি, কোরআনুল কারীমকে আমরা সবাই সম্মান করি। মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা যাদের ভেতরে ঈমানের অবস্থা একেবারে নিভু, ঈমানের মধ্যে কোনো পাওয়ার নেই, কোনো শক্তি নেই, মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে সারাদিন যদি তাদেরকে মসজিদের দিকে ডাকতে থাকে, তারপর যেই সমস্ত মানুষেরা মসজিদে আসে না, কিন্তু তাদের মধ্যেও ঈমানের নিভু এমন একটা অগ্নি স্ফুলিঙ্গ থেকে যায় যে সেই ঈমানি চেতনা থেকে সেই মানুষটা দ্বীনের ব্যাপারে সর্বদা এক ধরনের সম্মান বোধ অন্তরে লালন করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর যে প্রতীক আছে, ইসলামের যে প্রতীক যেগুলো আছে, এই প্রতীকগুলোকে যেই ব্যক্তি সম্মান করে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তার অন্তরে যে আল্লাহর ভয় আছে এর প্রমাণ হয়। দুনিয়ার মধ্যে যেই মানুষটা বছরে একদিনও মসজিদে আসে না, কিন্তু মুসলমান, ইসলামের উপর তার ঈমান আছে, সেই মানুষটাও যদি শোনে তার এলাকার মসজিদ ভাঙার জন্য একদল মালাউন এসে হাজির হয়েছে, অথবা যদি শোনে তার এলাকার মসজিদের মধ্যে কিছু নরধম মূর্তি প্রবেশ করিয়েছে, এখন থেকে এখানে আর কাউকে নামাজ পড়তে দেবে না, মূর্তির পূজা করা হবে, ব্যক্তিগতভাবে আমার ধারণা কোন মুসলমান ঘরে বসে বসে আর আঙুল চুষবে না। এটা কেন? কারণ একটা, নিজে আমল করতে না পারলেও ইসলামের প্রতি তার ভালোবাসা আছে, তার সম্মান আছে। আমাদের সমাজের মধ্যে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে কোরআনকে সম্মান করে। আল্লাহ তাআলা কোরআনকে কত মর্যাদাবান বানিয়েছেন, এটা বোঝার জন্য পিএইচডি করে আসতে হয় নাই। বাহ্যিক চর্মচোখ মিলে কোন মানুষ যদি দেখতে চায় তাহলে সে সহজেই দেখতে পারবে। দুনিয়ার মানুষগুলোকে কোরআন মাটির উপর রাখে না। কোরআন যদি রাখতে হয় কোন টেবিল ব্যবহার করে, কোন রেহাল ব্যবহার করে। যেই রেহালের উপর কোরআন রাখে, মানুষ চলতে ফিরতে গিয়ে কখনো যদি নিজের অজান্তে সেই রেহালের সঙ্গে পা লেগে যায়, মানুষ ভেতর অনুতপ্ত হয়, সেই রেহালটাকে উঠিয়ে মুখে বুকে লাগায়, তার চোখ থেকে পানি ঝরতে থাকে, মুখ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, মনের মধ্যে ভয় ধরে যায়, না জানি এর কারণে আল্লাহর আযাব আমার উপর চলে আসে। তো মুসলমান প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করে কোরআনের প্রতি, ইসলামের প্রতিটা বিধি বিধানের প্রতি সম্মান প্রদর্শনের জন্য। তবে দুনিয়ার ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশমনদের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে মুসলমান আজকাল পরিপূর্ণ ইসলামটাকে চেনে না। কোরআনুল কারীমের সম্পর্কে তার স্বচ্ছ ধারণা থাকে না, যার কারণে যে কোনটা ইসলাম আর কোনটা অনইসলাম, কোনটা কোরআন আর কোনটা কোরআন না, এই পার্থক্য অনেক সময় মানুষ করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইসলাম পালনের প্রসঙ্গে যখন আদেশ দিয়েছেন, তখন শব্দ ব্যবহার করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, যারা কালেমা পড়েছো, অন্তরের মধ্যে একমাত্র আল্লাহকে বসিয়েছো, আল্লাহ ছাড়া বাকি সবার সঙ্গে, সব গায়রুল্লাহর সঙ্গে, সব তাগুতের সঙ্গে, সব বাতিলের সঙ্গে, সর্বপ্রকার কুফর এবং শিরকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছো, তোমাদেরকে বলছি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কোরআনের মধ্যে আপনি এমন একটা আয়াতে দেখতে পারবেন না যেখানে আল্লাহ বলেছেন আংশিক ইসলামে প্রবেশ করো, কোরআনের কিছু আঁকড়ে ধরো আর কিছু নিয়ে বাথরুমে ফেলো না, আউযুবিল্লাহ, এরকম একটা আয়াত আপনি দেখাতে পারবেন না। বরঞ্চ কোরআনে আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমাদের অবস্থা কি এটা যে কোরআনের কিছু অংশের উপর ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? যেই অংশ মানলে তোমার জগতের কোনো লাইনে কোনো সমস্যা হয় না, তুমি কি শুধু সেই অংশ মানো? আর যে অংশ মানতে গেলে তোমার পেটের হয়তো খাবার কমে যাবে, পিঠের চামড়া যাওয়ার হয়তো আশঙ্কা দেখা দেবে, পকেট হয়তো আগের তুলনায় কিছুটা খালি হবে, বিভিন্ন লাইনে বিভিন্ন কথা হয়তো শুনতে হবে, সেগুলোকে তুমি অস্বীকার করো, সেগুলোর উপর কি ঈমান রাখো না? যদি এরকম হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম,
তোমাদের মধ্যে যেই ব্যক্তি আচরণ করুক না কেন, সে আলেম হোক, সাধারণ মানুষ হোক, ওলি হোক, পীর হোক, দাঈ হোক, মুবাল্লিগ হোক, মুজাহিদ হোক, যেই হোক না কেন, যেই ব্যক্তি কোরআনের কিছু অংশ আঁকড়ে ধরবে, কিছু অংশ বাদ দেবে, আল্লাহ বলছেন আমি তাকে দুই শাস্তি দেব। ইল্লা ফিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি তাকে লাঞ্ছিত করব, পদে পদে লাঞ্ছিত, দেশে দেশে লাঞ্ছিত, লাঞ্ছনার কপাল থেকে কোনোদিন বের হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হাদিসের মান সহিহ, ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা এক প্রকার সুদি ব্যবসার নাম হলো ঈনা, যখন তোমরা এই ঈনা ব্যবসা করবে, পরস্পর সুদি লেনদেন করবে, ওয়ারাদিতুম বিযরাই, নিজেদের ক্ষেত খামার নিয়ে খুশি হয়ে থাকবে, নিজের চাকরি, নিজের ব্যবসা, নিজের অফিস আদালত, এগুলো নিয়ে তুমি খুশি। ওয়া আখাযতুম আযনাবাল বাকার, গরুর লেজ ধরে রাখবে, অর্থাৎ তোমার যেগুলো আছে এগুলোর লেজ ধরে তুমি রাখবে। ওয়া তারাকতুমুল জিহাদ, যেই সময়ে আল্লাহর দুনিয়ায় আল্লাহর কিতাবকে লাঞ্ছিত করা হবে, আল্লাহর দুনিয়ায় বসে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেবে, আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার রাসূলকে গালিগালাজ করবে, সেই সময়ও তোমরা জিহাদকে ছেড়ে রাখবে, এটাকে আল্লাহর দিকে ঠেলে দেবে। আল্লাহ তুমি করো, সব দায়িত্ব তোমাকে দিলাম, দোয়া করে সবকিছু তোমাকে বুঝিয়ে দিলাম, যদি এই কাজ করো। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ, আল্লাহ তোমাদের উপর এমন লাঞ্ছনা চাপিয়ে দিবেন, লা ইয়ানজুহু, যেই লাঞ্ছনা কোনোদিনও উঠিয়ে নেবেন না। খাবে, মার খেতেই থাকবে, মার খেতে খেতে এক জায়গায় গিয়ে যে প্রাণের একটু আশ্রয় পাবে, একটু নিরাপত্তা পাবে, সেই জায়গাও খুঁজে পাবে না। লা ইয়ানজুহু, আল্লাহ কোনোদিনই লাঞ্ছনা তুলে নিবে না। হাত্তা তারজিউ ইলা দীনিকুম ইলা জিহাদিকুম, যতদিন না ইসলামের যেই ফরজ বিধান জিহাদ ছেড়েছো সেই বিধানকে আবার ধরবে, ততদিন পর্যন্ত আল্লাহ লাঞ্ছনা তুলে নেবেন না। ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। সূরা মাইদা আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কে বলছেন? আল্লাহ। ইসলাম পরিপূর্ণ ধর্ম। দুনিয়ার অন্যান্য যে ধর্মগুলো আছে এগুলোর ব্যাপারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, কাদিয়ানি ধর্ম, আরো যত ধরনের ধর্ম আপনি বের করতে পারেন, একটা ধর্ম এমন দেখাতে পারবেন না যেই ধর্মের মধ্যে প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা সেক্টরের বিধিবিধান পুঙ্খানুপুঙ্খ ভাবে সংরক্ষিত আছে। এমনকি আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 23 নম্বর আয়াতে আমাদেরকে বলেছিলেন, আমাকে, আপনাকে, সবাইকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনী তো উত্তম আদর্শ আছে। রাজনীতি করবে, আদর্শ রাসূলের জীবনে, ফ্যামিলি চালাবে, আদর্শ রাসূলের জীবনে, ব্যবসা করবে, আদর্শ রাসূলের জীবনে, ছাগল চড়াবে, আদর্শ রাসূলের জীবনে, বিয়ে করবে, আদর্শ রাসূলের জীবনে, খাবার খাবে, আদর্শ রাসূলের জীবনে, এমনকি বাথরুমে যাবে, সেখানে আদর্শ রাসূলের জীবনে। যার কারণে আল্লাহ তাআলা আমার রাসূলের নবুয়তের জীবনের 23টা বছরকে সেভাবে সংরক্ষিত করেছেন যেভাবে কোরআনের এক একটা আয়াতকে সংরক্ষিত করেছেন। কারণ আমার রাসূলের জীবনী আলাদা কিছু না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে এক তাবেঈ জিজ্ঞেস করেছিল, হে উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন ছিল, কেমন ছিল তার জীবন আদর্শ, তার জীবন আচার? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, তুমি কি কোরআন পড়ো না? সে বলল, হ্যাঁ, কোরআন তো পড়ি। আমি তো কোরআন সম্পর্কে জিজ্ঞেস করছি না, আমি তো রাসূলের জীবন আদর্শ সম্পর্কে জিজ্ঞেস করছি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন, আমার নবীর জীবন আদর্শ ছিল এই কোরআন। কোরআনের মধ্যে যে জিনিসগুলো তোমরা লিখিত আকারে দেখতে পাও, তাত্ত্বিক ভাবে দেখতে পাও, আর কয়জন মানুষ এমন পাবে যে প্রতিটা বিধান তার মধ্যে বাস্তবায়িত আছে, কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা সে হতে পেরেছে, একটা নিলে আরেকটা নেই, নামাজ নিলে রোজা নেই, রোজা নিলে হজ নেই, হজ নিলে যাকাত নেই, যাকাত নিলে জিহাদ নেই, জিহাদ নিলে দাওয়াত নেই, দাওয়াত নিলে তাজকিয়া নেই, একটা না একটা জায়গায় দেখা যায় অপূর্ণতা থেকেই যাচ্ছে। কিন্তু আমার নবী ছিলেন এমন, যার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ কোরআনকে বাস্তবায়িত করেছিলেন। কোরআনের শাশ্বত ব্যাখ্যা ছিল আমার নবীর জীবনে। যার কারণে আল্লাহ তাআলা তার জীবনীকে এভাবে সংরক্ষিত করেছেন। আল্লাহ আমাদেরকে আয়াতের মধ্যে বলেননি মূসার জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমাদের জন্য আদর্শ আছে, ঈসার জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমাদের জন্য আদর্শ আছে, অথচ তারাও তো আল্লাহর নবী।
মুসলমান হতে চাইলে শুধু এক নবীর উপর ঈমান আনলে হয় না, সকল নবীর উপর ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সকল রাসূলের উপর আমরা ঈমান রাখি। এমনকি আমরা তো অন্যান্য নবীদেরকে তাদের অনুসারের দাবিদার যারা আছে তারা যতটা সম্মান করে তার চেয়ে বেশি সম্মান করি। খ্রিস্টানরা দাবি করে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে। করেছে কারা? ইহুদিরা। তারা বাঁচাতে পারেনি, ইহুদিদের হাত থেকে নবীকে উদ্ধার করেনি। অথচ মুসলমানরা বিশ্বাস করে কোরআনের আয়াত 6 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝামাঝির আয়াত, ওমা কাতালুহু ওমা সালাবু, ইহুদিরা ঈসা নবীকে হত্যাও করতে পারেনি, শুলেও চড়াতে পারেনি, বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ জীবিত অবস্থায় তাকে আসমান নিজের কাছে তুলে নিয়েছে। তাদের চেয়েও বেশি সম্মান আমরা করি। কিন্তু মানি তো সকল নবীকে, সকল নবীর উপর ঈমান, কিন্তু এখানে আল্লাহ স্পেসিফিক ভাবে আমার নবীর নাম কেন বললেন? দেখেন, দুনিয়ার মধ্যে যারা অন্যান্য মানুষের আদর্শ প্রচার করে, কেউ কার্ল মার্কসের আদর্শ প্রচার করে, কেউ মাও সেতুংয়ের আদর্শ প্রচার করে, কেউ লেনিনের আদর্শ প্রচার করে, কেউ চে গুয়েভারার আদর্শ প্রচার করে, এক একজনের আদর্শ প্রচার করে। হয়তো সে অর্থনৈতিক ক্ষেত্রে তার থিওরি নিয়েছে, আরেকজন রাজনৈতিক ক্ষেত্রে আরেক ব্যক্তির থিওরি নিয়েছে, সেই ক্ষেত্রে তার কাছে মনে হয়েছে এই ব্যক্তি অনুসরণীয়, কিন্তু জীবনের সব ক্ষেত্রে তার থেকে শিক্ষা পাওয়া যায়নি। এমন কত নেতা আছে যার থেকে মানুষ রাজনৈতিক আদর্শ নিয়েছে, কিন্তু চারিত্রিক ক্ষেত্রে গেলে দেখা যায় সে ছিল আস্ত একটা লুচ্চা। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এমন একজন নিখুঁত মানুষ বানিয়েছেন, জীবনের যেই ক্ষেত্রেই আপনি তাকান না কেন সেই নবীর গায়ে কোনো দাগ, কোনো কলঙ্ক, কোনো ত্রুটির চিহ্ন দেখতে পাবেন না। এই যে ভারতবর্ষের হিন্দুরা এবং বাংলাদেশের তাদের মানব সন্তান এবং তাদের প্রেতাত্মারা, তারা যে দাবি করছে যে পুরো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, পুরো হিন্দুস্তানটাকে তারা অখণ্ড রামরাজ্য বানাবে, হিন্দু রাষ্ট্র, অখণ্ড হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, রাম রাজ্য, রাম তো এসেছে রামের নামে, যে রামের নামে তারা কীর্তন করে হরে রাম হরে কৃষ্ণ, তো তারা তো রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, আরে হিন্দুরা, তোরা তো রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চাচ্ছিস, তো রামের জীবনে থেকে আমাকে দেখা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে শিক্ষা বের করে করে দেখা। এমন একটা ক্ষেত্র বাকি রাখতে পারবে না যেই ক্ষেত্রে রামের জীবন আমাকে উত্তম জীবনের আদর্শ শেখাবে না, পারলে দেখা। আপনি বৌদ্ধদেরকে বলেন তোরা তো গৌতম বুদ্ধের আদর্শ প্রচার করো, সারা জীবন গৌতম বুদ্ধের কথাই বলো, যে গৌতম বুদ্ধ সত্যের সন্ধানে লোকালয়ে ছেড়ে হারিয়ে গিয়েছেন অজানার উদ্দেশ্যে, তো সেই গৌতম বুদ্ধের আদর্শ তো প্রচার করো। তো ঠিক আছে, জীবনের সব ক্ষেত্রে তার আদর্শ আমাদের সামনে উপস্থাপন করো, দেখেন পারে কিনা। ইহুদিদেরকে বলেন তোমরা তো মুসা নবীর কথা বলো, খ্রিস্টানদেরকে বলেন তোমরা তো ঈসা নবীর কথা বলো, তো ঠিক হয় জীবনের সব ক্ষেত্রে আদর্শ সামনে নিয়ে আস। পারবে মনে হয়? আরে পারবে? দুনিয়াতে আমার নবী ছাড়া দ্বিতীয় একজন মানুষও দেখাতে পারবেন না জীবনের সব ক্ষেত্রে যার আদর্শ ঐতিহাসিক বিশুদ্ধ সূত্রে আপনি আমার সামনে এনে দেখাবেন। অন্যান্য নবীদের ঘটনা যেগুলো পাওয়া যাবে অধিকাংশই দেখবেন বিশুদ্ধ সূত্রে বর্ণিত না। আল্লাহ তাআলা সংরক্ষণের জিম্মাদারি নেননি। তাওরাত কার কিতাব? আরে বলেন না কার কিতাব? নাকি আপনাদের বানানো কিতাব? তাওরাত আল্লাহর কিতাব, জবুরও আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব, অন্যান্য সহিফাগুলো আল্লাহর কিতাব, তাহলে বিকৃত হলো কেন? সকল নবী তো আল্লাহর প্রেরিত নবী, তাদের উম্মতের জন্য নবীর জীবনকে আদর্শ বানিয়েছেন বলেই তো আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন, তাহলে সংরক্ষিত নেই কেন? কারণ আল্লাহ তাআলা সকল ধর্মগুলোকে একটা এক্সপায়ার ডেট দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই মেয়াদ শেষ হবে, এটা ডেটও শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে পাঠিয়েছেন চিরকালের জন্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি নিজেই তার হেফাজত করব। পুরো ইসলামের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আরে বলেন না কে নিয়েছেন? পুরো দুনিয়ার সবাই মিলে যদি চায় ইসলামকে ধ্বংস করবে, আর যেই ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন সেই ইসলামকে ধ্বংস করার মতো শক্তি এই পৃথিবীর কারোই নেই। পৃথিবীর কিছু মানুষ ইসলাম নিয়ে যাদের চুলকান, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, তারা চায় সব ক্ষেত্রে ইসলাম থেকে সব রাখবো, জিহাদটাকে বের করে দেব।
তারা নামাজের বিরুদ্ধে বলে না, রোজার বিরুদ্ধে বলে না, হজের বিরুদ্ধে বলে না, যাকাতের বিরুদ্ধে বলে না। তারা তো মুসলমানই না, আমাদের ধর্মের বিধান নিয়ে মাথা ঘামানোর কি দরকার? কিন্তু একটা বিধান নিয়ে চুলকান, এই একটা বিধানকে তারা কটাক্ষ করে, তাচ্ছিল্য করে, বিদ্রুপ করে, নিন্দা করে। কেন? কারণ হলো এইডস চেনেন? এইডস, আরে নাম শুনেছেন সবাই? এইডস এর কাজ কি? এইডস এর কাজ যদি বোঝেন তাহলে বুঝবেন এই ক্ষেত্রে তাদের কাজ কি। এইডস এর কাজ হলো এইচআইভি ভাইরাস যখন দেহের মধ্যে আসে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়। আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা রোগ প্রতিরোধের একটা ক্ষমতা দিয়ে দিয়েছেন। যখন কোনো রোগ এসে শরীরে অ্যাটাক করতে চায়, সেটাকে ডিফেন্ড করে, প্রতিহত করে। সীমান্তে প্রহরী নিয়োজিত আছে, সীমান্তের ভেতরে ঢুকতে পারে না। এইডস এসে সেই ক্ষমতাকে নষ্ট করে দেয়। এখন রোগ তো আসতেই থাকে, আসতেই থাকে, কেউ আর ফিরাতে পারে না। একবার যেটা ঢুকেছে ভালো হয় না, তো মানুষ আর মৃত্যু থেকে ফিরে আসতে পারে না। তো তারা চায় ইসলামের নামাজ থাক, রোজা থাক, হজ থাকুক, যাকাত থাকুক, সবই থাকুক, জিহাদটাকে বের করে দেই, ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাবে। তো আবু জাহালরা যখন বদরের ময়দানে আসবে, রাসূলরা যদি প্রতিহত না করে, রাসূলও বাঁচবে না, আবু বকরও বাঁচবে না, ওমরও বাঁচবে না, উসমানও বাঁচবে না, আলীও বাঁচবে না, মদিনার মসজিদও টিকবে না, রাসূলের যেখানে রাসূলের আত্মশুদ্ধির মেহনত করতেন সেই জায়গাও টিকবে না, কোনো কিছুই তো টিকবে না, আসহাবুস সুফফা নামক মাদ্রাসাও তো টিকবে না, সবই তো শেষ হয়ে যাবে। তো দেখা যায় এই একটা বিধানকে তারা আলাদা করে ফেলতে চায়। ইসলামে সব মানি, এই একটা বিধান আলাদা, এটা ইসলাম হিসাবে মানার দরকার নেই। কিছু মানুষ যখন তাদের সামনে জীবনের সব ক্ষেত্রে কোরআনের শিক্ষা উপস্থাপন করা হয়, মেনে নিতে পারে না। এই যে তাফসীরের মজলিস, অনেক সময় আমাদেরকে শুরুতে বিশাল একটা চার্ট দেওয়া হয়, দিক নির্দেশনামূলক চার্ট, কি বলা যাবে কি বলা যাবে না। যারা দেয় তারা যে এক একজন বড় বড় মুফাসসিরে কোরআন তা না, তারা আন্ডার ম্যাট্রিক পাস, কোরআন হয়তো দেখেও পড়তে পারে না, কিছুই পারে না, তারপরে বিশাল একটা চার্ট দেয়। মাঝে মাঝে এখানে এই জাতীয় কথা থাকে, কথার খোলাসা হলো, হুজুর আসমানের উপরের কথা বলবেন আর জমিনের নিচের কথা বলবেন, খবরদার মাঝখানের কথাগুলো বলা যাবে না। মাঝখানের কথাগুলো বললে আমাদের মনে কষ্ট লাগে, আমাদের ভেতরে দুঃখ লাগে, কারণ আমরা তো মুনাফিক, আর মুনাফিকের সামনে মুনাফিককে যদি প্রকাশ করে দেওয়া হয়, ভেতরে কষ্ট তো লাগবেই। দুনিয়ার কাফেররাও এই মিশন নিয়ে নেমেছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, রাসূলের যুগের কাফের যারা, তারাই বলা শুরু করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, আরে তোমরা এই কোরআন শুনো না, ওয়ালগাউ ফীহি, কোরআনের মজলিসে হট্টগোল করো, তাফসীরুল কোরআনের মজমার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো। তার মানে নিজেও কোরআন শুনো না, কাউকে কোরআন শুনতেও দিও না, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা দুনিয়াতে বিজয়ী হতে পারবে। কারণ মানুষ যদি কোরআন শুনে ফেলে, কোরআন যদি জেনে ফেলে, শুধু আসমানের উপরেরটা না, শুধু জমিনের নিচেরটা না, জীবনের সব ক্ষেত্রে কোরআনের শিক্ষা যদি সামনে চলে আসে, মানুষের চোখে আর অন্ধত্বের চশমা থাকবে না, মানুষ আর তোমাদের গোলামি করবে না। কারণ ইসলাম এসেছে এক মানুষকে আরেক মানুষের গোলাম বানানোর জন্য না, ইসলাম এসেছে গোটা বিশ্ব মানবতাকে সকলের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে বের করে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা ইসলামকে বানিয়েছেন পরিপূর্ণ, কোরআনকে দিয়েছেন পরিপূর্ণ। সুতরাং কোরআনের সবগুলো আয়াতে আমাদের জন্য আদর্শ, সবগুলো আয়াতে আমাদের জন্য শিক্ষণীয়। কেউ যদি ভাবে কোরআনের ৬২৩৬ আয়াতের মধ্যে হতে আমি ৫০০০ নেব, বাকিগুলো বাদ, অথবা সব নেব, কিন্তু কোরআনের মধ্যে জিহাদের ব্যাপারে যে ৪৮৪টা আয়াত আছে, এগুলো নেব না, বাকি পুরো কোরআন নেব। তো পুরো কোরআন যদি কেউ নেয়, আল্লাহ বলেন দুই শাস্তি, দুনিয়াতে করব লাঞ্ছিত, আখিরাতে ঠেলে দিব ভয়াবহ আযাবের দিকে। জিহাদের কথা শুনলে অনেকের ভেতরে কষ্ট লাগে না? আরে বলেন না, কষ্ট লাগে না? ছটফটানি শুরু হয়, ডানে বামে তাকায়, আখের কি না জানি হয়ে যায়। আমাদের প্রভু তো আল্লাহ না, আমাদের প্রভু তো আমেরিকা, আমাদের প্রভু ইসরায়েল, আমাদের প্রভু ইন্ডিয়া, আমাদের প্রভু চায়না। তারা এসে না জানি ধরে ফেলে, না জানি আমাদের গদি চলে যায়, না জানি ক্ষমতা নিয়ে টানা হেঁচড়া পড়ে যায়, ভয় পেতে থাকে আর ভেতরে কাঁপতে থাকে। তো এই একটা বিধানের ক্ষেত্রে এত চুলকানি আসে কেন? আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন, দেখো বান্দারা, আমি আমার ইসলামকে বিজয়ী করার জন্য আমার নবীর রক্তের মুখাপেক্ষী ছিলাম না। আল্লাহ যদি চান শুধু বলবেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে।
আমার আল্লাহ যদি কোনো আদেশ দেন, দুনিয়ার কার বাপের সাধ্য আছে সেই আদেশকে ঠেকাবে? তো আল্লাহ তাআলা চাইলে প্রথম দিন ইসলামকে কায়েম করে দিতে পারতেন। আল্লাহ রাসূল যখন প্রথমবার লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিতেন, সঙ্গে সঙ্গে কাবার ভেতরে থাকা 360টা মূর্তি ধ্বংস হয়ে যেত। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা আরো যারা ছিল তাগুতের নেতারা, তারা হঠাৎ করে আসমান থেকে আযাব এসে মরে যেত। আল্লাহ পারতেন কিনা? আরে পারতেন না? আল্লাহ অবশ্যই পারতেন, কারণ আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। আরে দুনিয়াতে তুমি আর কাকে বড় মনে করো, কাকে ক্ষমতাধর মনে করো, সকল বড় চাইতে আমার আল্লাহ বড়। আল্লাহ তো পারতেন, তাহলে নবী কেন তয়েফে গিয়ে মাইর খায়? নবী কেন উহুদে গিয়ে দাঁত শহীদ করায়? আরে নবীর সামনে কেন নবীর প্রিয় চাচা হামজাকে হত্যা করে হিন্দা নামক মহিলা তার কলিজা চিবিয়ে খায়? কেন আসে এই পরিস্থিতি? এত কষ্ট, এত কষ্ট, এত ত্যাগ, খেতে পারে না, কাজ করতে হচ্ছে, কোমরে সোজা রাখতে পারে না। সাহাবীরা এসে রাসূলের কাছে দুঃখ করে, রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, কোমর তো সোজা রাখতে পারি না, আপনি তো জিহাদে নামিয়ে দিয়েছেন, সারাদিন পরীক্ষা খননের কাজ করছি, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন 4টা দানা পানির ব্যবস্থা করে দেয়। নবী তার পেট থেকে কাপড় উঠিয়ে দেখিয়ে দেয়, মুখ দিয়ে আর জবাব দেয় না যে দেখো সাহাবীরা, তোমাদের পেটে একটা পাথর বাঁধা, আমার পেটে তো 2টো পাথর বাঁধা। মক্কার মধ্যে মার খেতে খেতে, নির্যাতনের শিকার হতে হতে অতিষ্ঠ হয়ে, বাধ্য হয়ে, একটা পর্যায়ে আর সইতে না পেরে সবরের বাঁধ ভেঙে এক সাহাবী এসে রাসূলের কাছে বলে, হে আল্লাহর রাসূল, আলা তাস্তানফিরু লানা, আল্লাহর কাছে কি আমাদের জন্য সাহায্য চাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আরে শোনো, আমার পূর্বে দুনিয়াতে এমন নবীও বিগত হয়েছে, শুধু সাহাবী না, এমন নবীও বিগত হয়েছে হকের উপর থাকার কারণে যেই নবীর মাথার উপর করাত রেখে পুরো নবীকে 2 টুকরো করে দেওয়া হয়েছে, তারপর হক থেকে এক চুল সরেনি, আর তোমরা এত সহজে হাল ছেড়ে দিচ্ছ, ভাবছো এমনি এমনি জান্নাতে চলে যাবে। এখনো আল্লাহ তাআলা তোমাদের ত্যাগের পরীক্ষা জানেননি। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি ভেবে রেখেছে এমনি এমনি জান্নাতের জন্য ছেড়ে দেওয়া হবে? 2 রাকাত নামাজ, একদিন রোজা, বেশ জান্নাতের জন্য ছুটি। আল্লাহ বলছেন, আরে এটা ভেবে রেখেছো ওয়া হুম লা ইফতানুন, কোন পরীক্ষার শিকার হবে না? আরে বান্দা, কোনদিনও এটা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। দুনিয়াতে উম্মত শুধু তোমরা না, তোমাদের আগে উম্মত যারা ছিল আমি আল্লাহ পরীক্ষা করেছি, এরপর আমি দেখে নিয়েছি কারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। দাবি করতে তো টাকা লাগে না, মুনাফিকরাও তো দাবি করতো আমরা পাক্কা মুসলমান, আমরা নামাজি, আমরা হাজি, আমরা এই, আমরা সেই। দাবি করতে তো টাকা লাগে না, কিন্তু আল্লাহ বলেছেন তোমার মুখের দাবির ভিত্তিতে জান্নাত দেব না, আমি দুনিয়াতে পরীক্ষা করে নেব। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষায় আক্রান্ত হয় নবীরা। নবীর পরীক্ষায় যদি হয় সবার চাইতে বেশি, আমি আপনি কোথায় আছি? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জালেমদেরকে শাস্তি দেন কে? আল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে যা কিছু হয় সবকিছু আমার আল্লাহ থেকেই হয়। আমরা তো আর হিন্দুদের মতো বিশ্বাস করি না যে 33 কোটি দেবতা আছে, এক দেবতা মেঘ দেয়, এক দেবতা বৃষ্টি দেয়, এক দেবতা জল দেয়, এক দেবতা বাচ্চা দেয়, এক দেবতা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা দেয়। এরকম ভাগ করি না, বরং যেদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ সেই দিনই মেনে নিয়েছি সবকিছু করেন আল্লাহ, সুতরাং গোলামিও করবো একমাত্র আল্লাহ। ইয়াকা নাবুদু, আয় আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই বিধান মানি, তোমারই আনুগত্য করি, তোমারই উপাসনা করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আর সাহায্য লাগলেও তোমার কাছেই হাত পাতি। তো সবকিছু করেন তো আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, কাফেররা তাদের রাসূলগণকে যুগে যুগে বলেছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেব। কাকে বলেছে? আমাকে, আপনাকে? কোন বাতিল, কোন ভণ্ডকে? আল্লাহ বলছেন যুগে যুগে কাফেররা নবীদেরকে হুমকি দিয়েছে। আমার নবীর উপর যখন প্রথম ওহী আসে, আসার পর রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে যান, যিনি বড় বুজুর্গ ছিলেন, তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তার সঙ্গে লম্বা চওড়া কথা হয়। তো ওয়ারাকা বিন নাওফল কথার শেষ পর্যায়ে গিয়ে বলে, ইয়া লাইতানি লাউ আকুনু হাইয়া ইয ইখরিজুকা কওমুক, হায় রে, সেদিন যদি আমি জীবিত থাকতাম, সেদিন যদি আমি যুবক থাকতাম, যেদিন তোমার সম্প্রদায়ের লোকেরা তোমাকে বহিষ্কার করবে। রাসূল শুনে পেরেশান,
রাসূল বলেন আওয়া মুখরিজিয়াহুম, বুখারীর হাদিস। আরে আমাকে তারা বের করে দেবে। রাসূল ভাবতে পারছেন না যেই মানুষটার উপর 40 বছর কেউ টু শব্দ উচ্চারণ করেনি, যাকে আল আমিন বিশ্বস্ত হিসেবে জেনেছে, as-সাদিক সত্যবাদী হিসেবে জেনেছে, সেই মানুষটাকে কোন দুঃখে বের করবে? তো তিনি বললেন, হে মুহাম্মদ, তোমার পূর্বে যত নবী এই দাওয়াত নিয়ে এসেছে তাদের প্রতি শত্রুতার আচরণ করা হয়েছে, সারা জীবন মাথায় তুলে রেখেছে, কিন্তু যেই মাত্র এই মুখ দিয়ে গোলামি বাদ দিয়ে হকের কথা বলা শুরু করবেন, তখন দেখবেন মাথা থেকে ফেলে পালানো শুরু করে দিয়েছে। দুনিয়ার তাগুতরা তাদের পক্ষে কথা বললে খুশি হয়ে যায়, কিন্তু আপনি যদি তাগুতের সামনে তাগুতকে চিহ্নিত করে দিয়ে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের মতো বলতে পারেন, বাবা যদি জান্নাত পেতে চান, সত্য পেতে চান, বাবা হতে পারেন, আমার অনুসরণ করেন, আমি আপনাকে হেদায়েতের পথ দেখাবো। বাপ তাকে হুঙ্কার দিচ্ছে, তাকে সাবধান করে দিচ্ছে, ইব্রাহিম হয়তো তুমি নিবৃত্ত হও, হয়তো তুমি থামো, নইলা আরজুমান্নাকা, তোমাকে পাথর মেরে হত্যা করব, আর ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে দূরে চলে যাও। ইব্রাহিম বলেন, আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমাদেরকেও ছাড়লাম আর আল্লাহ বাদ দিয়ে যে সকল তাগুতের পূজা করো তাদেরকেও ছাড়লাম, কোনো পরোয়া নেই। আল্লাহর জমিন প্রশস্ত, ইন্না আরদাল্লাহি ওয়াসিআ ফাইয়ায়া ফাবুদুন, আল্লাহর জমিনটা ছোট্ট না, আল্লাহর জমিন প্রশস্ত, আল্লাহর জমিন একমাত্র আল্লাহর গোলামি করব। রাসূল মক্কায় থেকেছেন, আমাদের সারা জীবনের স্বপ্ন থাকে, হায় একটা বার যদি সেই মক্কা জিয়ারত করতে পারতাম। কাবা শরীফ, যে কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কয় বছর লাগবে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে? শুরু করে দেখেন কয় বছর লাগে। তো 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, যেখানে কেটেছে রাসূলের জীবনের 53টা বছর, সেই জায়গা ছেড়ে রাসূল বের হয়ে যাচ্ছে। যাওয়ার সময় কাবার দিকে তাকান, রাসূলের 2 চোখ থেকে পানি ঝরে। রাসূল বলেন, হে আল্লাহর ঘর, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমার সম্প্রদায়ের লোকেরা যদি আমাকে বের করে না দিত, তোমার ভেতরে থেকে আমি যদি ইসলাম কায়েম করতে না পারতাম, যদি এখানে করা সম্ভব হতো, যদি অন্য কোনো বিকল্পের মাধ্যমে এখানে ইসলাম কায়েম করতে পারতাম, কোনোদিন তোমাকে ছেড়ে যেতাম না। রাসূল ছেড়ে দিচ্ছেন। কেন ছাড়ছেন? রাসূলকে জানেন না মক্কা শরীফের কি মর্যাদা? আরে জানেন না? রাসূলকে জানেন না যে কাবার কি মর্যাদা? অবশ্যই জানেন, অবশ্যই জানেন। তারপরও কেন ছাড়ছেন? আরে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মক্কা হোক, দুনিয়ার শ্রেষ্ঠ ঘর কাবা হোক, সেই জায়গায় থেকেও যদি পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করা না যায়, মুসলমান সেখানে থাকা কেউ সহ্য করে নেয় না। আমার মসজিদের দাম তো কাবার চাইতে বেশি, তাই না? আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের মার্কাজগুলোর দাম মক্কার চাইতেও বেশি। তা আমরা তো কখনো কখনো নিজেদের মাদ্রাসা, নিজেদের মসজিদ, নিজেদের ওয়াজ মাহফিলের মঞ্চ, নিজেদের ধান্দা, নিজেদের দুনিয়া ঠিক রাখার জন্য হককে ছেড়ে দেই। অথচ আমার নবীর জীবনের মধ্যে যে আদর্শ আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, যে আদর্শ হচ্ছে একটা, যেখানে থেকে ইসলাম পালন করা যাবে তুমি সেখানে থাকো, কারণ জমিন আল্লাহর, আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর সঙ্গে নেমক হারামি করো না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান আদ-দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র আমি। আমার চোখের সামনে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। কখন, কোথায়, কোন লক্ষ্যে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমি খুব ভালো করে জানি। তো তিনি বলছেন কারণ কি? কারণ ছিল যখন ব্রিটিশরা মুসলমানদের 800 বছরের খেলাফতকে ধ্বংস করে দিয়ে গোলামের জিঞ্জির পরিয়ে দিয়েছিল এই অখণ্ড ভারতের, হিন্দুস্তানের সবার ঘাড়ে। যারা তাদের গোলামি করেছে ওদেরকে বড় পদ দিয়েছে, কিন্তু যারা গোলামি করেনি, যারা বলেছে তোমরা বহিরাগত, যাও যেখান থেকে এসেছো সেখানে ভাগো, এই জমিন আমাদের, এখানে থেকে আমরা আল্লাহর বিধান পালন করব, তার বিধান কায়েম করব, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। ভারতবর্ষের বিভিন্ন এলাকার রোড, বড় বড় রোড, সেই রোডের এমন একটা গাছও ছিল না যেই গাছে কোনো না কোনো আলেমকে ফাঁসিতে ঝুলায়নি। কাউকে পুড়িয়ে মেরেছে, কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে কামানের সামনে বসিয়ে কামানের সেই আঘাতে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, এক একজনকে নির্মমভাবে হত্যা করেছে। তো শাইখুল হিন্দ বলেন, আমার উস্তাদ কাসেম আন-নানুতাবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, তো তিনি এবং তার কয়েকজন সঙ্গী 6 জন প্রতিষ্ঠাতা যারা ছিলেন, তারা পরামর্শ করে দেখলেন যেহেতু তারা বিশেষভাবে টার্গেট করেছে আলেমদেরকে,
কেন? সব যুগে বাতিল টার্গেট করে আলেমদেরকে। দুনিয়ার মধ্যে যারাই দেখবেন ওলামা বিদ্বেষী, যারা বাতিল, তাদের প্রথম একটা বৈশিষ্ট্য, তারা ওলামা বিদ্বেষী। কেন? আলেমদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়। কেন? যে আলেমরা ইসলামের তারা প্রহরী। আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैह বলেন, मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। आय আল্লাহ, আমার জীবনের লক্ষ্য তো একটা, আমি তোমার দ্বীনের পাহারাদারি করব, এজন্যই তো আমি মুসলমান, এজন্যই তো আমি নামাজি। প্রকৃত আলেম যে ব্যক্তি, তার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না। সূরাতে ফাতির 22 নম্বর পারা, সূরা ফাতির আয়াত নম্বর 28, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে হতে আলেমরা আল্লাহকে ভয় করে। তার মানে প্রকৃত আলেম, একজন হকপন্থী আলেম, তার নিদর্শন হচ্ছে তার অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় থাকে, কোনো তাগুতের ভয় থাকে না। আর যার অন্তরে তাগুতের ভয় থাকে, সে প্রকৃত আলেমই না। প্রকৃত আলেমের নিদর্শন, তার অন্তরে আল্লাহর ভয় থাকবে। আর আল্লাহর ভয় যেহেতু থাকবে, সে দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানই কায়েম করবে। তো শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আমাদের আকাবিররা দেখলেন এই ভারতবর্ষ ওলামা শূন্য হয়ে যাচ্ছে, এই ব্রিটিশরা টার্গেট করে করে আলেমদেরকে হত্যা করছে, তখন আমাদের উস্তাদ সিদ্ধান্ত নিলেন, এভাবে যদি সব আলেম মরে যায়, এই জাতির হালকে ধরবে, এই জিহাদকে সামনে কে আগাবে, এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের আন্দোলন কে ধরে রাখবে? এই জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন, যাতে এখান থেকে আলেমরা বের হয়, যে আলেমরা যুগের হাল ধরবে, যুগের কান্ডারি হবে, এই জিহাদি আন্দোলনের অগ্রদূত হবে। তো এই ঘটনা থেকে আমরা কি বুঝি? যে এই মাদ্রাসাও প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল দ্বীনের হেফাজত করা। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে বলছেন যে আমি ওয়াদা দিচ্ছি জালেমদেরকে আমি ধ্বংস করব। ধ্বংস করবেন কে? আরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ ধ্বংস করার পরে ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, তোমাদেরকে জমিনের ক্ষমতা দেব, তাদের পর এই জমিনে বসবাস করাবো। ধ্বংস করবেন আল্লাহ, খেয়াল রাখবেন। কিন্তু আল্লাহর নিজাম অতীতে ছিল একটা, এখন আল্লাহ তাআলার নিজাম আরেকটা। মূল সুন্নাহ এক, এর পদ্ধতির মধ্যে আল্লাহ খানিকটা পরিবর্তন এনেছেন। মনোযোগ আছে তো আপনাদের সবার? আলোচনা প্রসঙ্গে কয়েকবার জিহাদের কথা এসেছে, এজন্য কি মন খারাপ? কষ্ট লাগছে এজন্য? হাদিসের মধ্যে আছে, ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ লেখা থাকবে। কেউ যদি ঘোড়া পালে, এই ঘোড়া যে বাথরুম করবে, এই ঘোড়া যা কিছু খাবে, এই ঘোড়া যা কিছু ত্যাগ করবে, সবকিছুর জন্য আমলনামায় শুধু সওয়াব আর সওয়াব লেখা হতে থাকবে। তো আমরা যদি নিজেদেরকে আল্লাহর পথের মুজাহিদ মনে করি, যদি জিহাদের জজবা ভেতরে নিয়ে আমরাও যদি আল্লাহর নাম উচ্চারণ করি মহব্বতের সাথে অন্তর থেকে, আর আমাদের বাহুগুলোকে ইসলামের কালিমাকে উন্নীত করার জন্য একটু উন্নত করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক কাফেলায় শামিল করবেন। আজকাল তো সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, এই স্লোগান শুনলে অনেকে ভয় পেতে থাকে। অথচ এই স্লোগান যদি কেউ অন্তর থেকে দিতে থাকে, আশা করা যায় আল্লাহ তাআলা এই বান্দার দিকে তাকিয়ে তার এই আশাটা কবুলও করে নিতে পারেন। তো যেটা বলছিলাম, ধ্বংস করবেন আল্লাহ। অতীতে আল্লাহর নিজাম ছিল, আল্লাহ নিজে ধ্বংস করে দিতেন। জিহাদের বিধান আল্লাহ যুগে যুগে দিয়েছেন, অধিকাংশ যুগেই ছিল। তারপর আল্লাহ তাআলা বিশেষভাবে সেই সকল উম্মতের উপর যারা জুলুম করত, আল্লাহ তাআলা নিজে গায়বী ভাবে তাদেরকে ধ্বংস করতেন। নমরুদকে মেরেছিল কে? বড় কোনো মুজাহিদ? আল্লাহ মারিয়েছেন সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে। ফেরাউনকে মেরেছে কে? বড় কোনো মুজাহিদ বাহিনী? আল্লাহ মেরেছেন ফেরেশতা পাঠিয়ে সমুদ্রে ডুবিয়ে। যুগে যুগে আল্লাহ তাআলা বড় বড় জালেমদেরকে এভাবে ধ্বংস করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, যখন সে আব্দুল মুত্তালিব আরবে অবস্থান করছে, তো বাদশাহ আবরাহা সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা যার ঘটনা বর্ণনা করেছেন, বিরাট হস্তি বাহিনী নিয়ে এসেছে, কাবা শরীফকে ধ্বংস করে দেবে। এই যুগেও আসে। মসজিদে আকসা কাদের দখলে? মুসলমানদের। বাবরি মসজিদ কাদের দখলে? আরে দখল তো দূরের কথা, বাবরি মসজিদকে তো তারা শহীদই করে দিয়েছে। আল্লাহর পথে যেই মানুষটা শহীদ হয়, আল্লাহ কোরআনে বলেন সে তো জিন্দা, সে তো মরা না। কারণ এক শহীদ হাজার শহীদকেও জাগিয়ে দিয়ে যায়। দুনিয়ার মধ্যে আমরা তো শাহাদাত বরণ করা বন্ধ করে দিয়েছি, বেইজ্জতির জীবনকে আমরা গ্রহণ করে নিয়েছি। যদিও মূলনীতি হওয়া দরকার ছিল, अगर इज्जत के साथ जीना है तो जिएंगे और न जाम शहादत पी लेंगे।
যদি ইজ্জতের সাথে দুনিয়ায় বাঁচতে পারি বাঁচবো, অন্যথায় শাহাদাতের মর্যাদা পান করে পরকালের ইজ্জত লুফে নেব। দুনিয়াতে মুসলমান শহীদ হওয়ার ধারা বন্ধ করে দিয়েছে, এজন্য আল্লাহ তাআলার ঘরগুলোই শাহাদাতকে গ্রহণ করে নিচ্ছে। কখনো বাবরি মসজিদ, কখনো লাল মসজিদ, কখনো অন্যান্য মসজিদ, এভাবে একের পর এক শহীদ হতেই থাকছে। তারপরও মুসলমানদের ভেতরে কোনো প্রেরণা জাগ্রত করতে পারছে না। তো যেটা বলছিলাম, যখন তারা আসলো কাবা শরীফকে ধ্বংস করার জন্য, সেই সময় তারা যখন একটা জায়গায় অবস্থান করছিল, তার বাহিনী আব্দুল মুত্তালিবের যে উটগুলো ছিল, উটগুলোকে তারা দখল করে নিয়েছিল, ছিনতাই করেছিল, ডাকাতি করেছিল। আব্দুল মুত্তালিব বাদশাহ আবরাহার সঙ্গে দেখা করলো। দেখা করার পর বলল, আমাকে একটা অনুরোধ, যে আমাকে আমার উটগুলো দিয়ে দিন। বাদশাহ আবরাহা তাকে বলল, এসেছে কাবা শরীফকে ধ্বংস করার জন্য, আল্লাহর ঘরকে গড়িয়ে দেওয়ার জন্য। তুমি হলে আরবের নেতা, কুরাইশের নেতা, তুমি আমাকে এই অনুরোধ করতে পারো যে আমরা যেন কাবা শরীফকে ধ্বংস না করি, আমরা যেন কোন চুক্তিতে চলে আসি এবং শান্তি চুক্তি করে দেশে ফিরে যাই। একজন নেতা হয়ে তুমি তোমার উট নিয়ে ভাবছো, আল্লাহর ঘর নিয়ে ভাবছো না, এ কেমন নেতা? তখন সে একটা জবাব দিল, আব্দুল মুত্তালিব, আনা সাহিবুল ইবিল ওয়ালিল বাইত রব্বুন ইয়াহমি। আমি তো উটের মালিক, উটের মালিক আমি। যেই ঘর ধ্বংস করতে যাচ্ছ সেই ঘরেরও একজন মালিক আছে, যেই মালিক তার ঘরকে হেফাজত করবে। সে তাগুতের কাছে বিচার চাচ্ছে না যে আমার রাসূলের ইজ্জতে যখন আঘাত লেগেছে, আমার বউকে নিয়ে কেউ যদি কটূক্তি করে আমি সয়ে নেব? আমার মেয়ের চরিত্র নিয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে আমি চুপ থাকবো? কিন্তু আমার চোখের সামনে যখন রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, যখন রাসূলের স্ত্রীদের চরিত্রের মধ্যে কালিমা লেপন করা হয়, তখন আমরা বাতিলের কাছে বিচার দেই যে আল্লাহ অথবা হে অমুক বাতিল, তুমি আমার নবীর চরিত্রের হেফাজত করো। আমার তো শক্তি নাই নবীর চরিত্রের হেফাজত করা। আমার বউয়ের চরিত্রের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, আমার মেয়ের চরিত্রের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, কারণ আমি তো কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, বউ শাশুড়ি রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ মিনাল। রাসূলের যেই মানুষটার নাম ধরে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, সেই মানুষের প্রসঙ্গ আসলে ভেতরে আর জজবা থাকে না। না, আল্লাহ তোমাকে দায়িত্ব বুঝালাম, আল্লাহ এত দোয়া করে কাম হয় না কেন? এই নাস্তিক মুরতাদ বেঈমান শাতিমা রাসূলগুলো দুনিয়াতে এখন হাঁটে চলে কিভাবে? আল্লাহ তুমি আযাব দাও, ঠাডা ফেলাও, ধ্বংস করো। আর আমি বসে বসে আঙ্গুল চুষি, আমার তো অনেক কাজ আছে। তো যেটা বলছিলাম, এই জবাব দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যখন নবীকে পাঠালেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নবুয়তের তাজ রাখলেন, তো আল্লাহর আগের নীতি তো বহাল আছে যে আল্লাহ জালেমদেরকে ধ্বংস করবেন। কারণ আল্লাহ তাআলার মূলনীতি হচ্ছে সুন্নাতুল্লাহ আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহর নিজাম যেটা পূর্বে বিগত হয়েছে সেটাই বহাল থাকবে। আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহর রীতির মধ্যে পরিবর্তন আসে না। তো ধ্বংস তো করবেন আল্লাহ, কিন্তু আল্লাহ চাচ্ছেন আমাদেরকে একটু মর্যাদা দিবেন। কথা খেয়াল করবেন, আমাদেরকে মর্যাদা দিতে চাচ্ছেন কে? আমাদেরকে যে ঈসা নবীর উম্মত বানাননি, মুসা নবীর উম্মত বানাননি, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন, এটা কি আমাদের যোগ্যতার কারণে, নাকি আল্লাহ চেয়েছেন যে আমাদেরকে মর্যাদাবান করবেন? তো আল্লাহ আমাদেরকে অনেক লাইনে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর মধ্যে একটা লাইন হলো যে বান্দারা, এতদিন জালেমদেরকে আমি নিজে শাস্তি দিয়েছি। যখন জালেমরা নবীদের সঙ্গে রাস্তাখি করেছে, বেয়াদবি করেছে, যেমন লূত আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে বলেছেন, তার সম্প্রদায়ের লোকেরা যখন সমকামিতায় লিপ্ত হয়েছে, হোমোসেক্সুয়ালের মধ্যে যখন তারা লিপ্ত হয়েছিল, ছেলে ছেলে মেয়ে মেয়েও না, পার্থক্য বুঝছেন? এই যুগের মধ্যে সমকামিতা দুই ভাবেই হয়, ছেলে ছেলেও হয়, মেয়ে মেয়েও হয়। এই 2-4 দিন আগের পত্রিকার রিপোর্ট দেখবেন, আমেরিকার এক তরুণী বাংলাদেশের এক মেয়েকে বিয়ে করেছে। এক মেয়ে আর এক মেয়েকে বিয়ে কিভাবে করে? লেসবিয়ান। তো এইটা এই জামানার মধ্যে আছে, কিন্তু কওমে লূতের মধ্যে এটা ছিল না। তারা ছেলে ছেলে সমকামিতায় লিপ্ত হতো, মেয়ে মেয়ে সমকামিতায় লিপ্ত হতো না। তার মানে আমাদের চেয়ে ভালো ছিল। তো তারা যখন এই পাপগুলো করলো, নবী আলাইহিস সালাম তাদেরকে অনেক বোঝালেন, কোনোভাবে তারা শুধরালো না।
তখন আল্লাহ তাআলা নবীকে বললেন, ফাসরি বিআহলিকা বিকিতঈন মিনাল লাইল, রাতের শেষ ভাগে আপনার ফ্যামিলি নিয়ে বের হয়ে যান। ওয়াত্তাবি আদবারহুম, আপনি সবার পেছনে পেছনে থাকেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আপনার পরিবারের, আপনার মুসলমান সঙ্গীদের কেউ যেন ভুলেও পেছনে ফিরে না তাকায়। ওমদু হাইতু তুমারুন, যেখানে যাওয়ার আদেশ করা হয়েছে সেখানে চলে যান। যাওয়ার পর আল্লাহ কি করলেন? কোরআন বলছে, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, পুরো সম্প্রদায়কে আমি আল্লাহ উল্টে দিলাম। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আসমান থেকে ওদের উপর পাথর বর্ষণ করলাম। আযাব দিয়েছেন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে। কোন সম্প্রদায়কে আল্লাহ জিবরিল পাঠিয়েছেন, এক চিৎকার দিয়েছে, সবাই একসঙ্গে শেষ। কাউকে জিবরিল তার ডানা দিয়ে উপরে তুলে নিয়েছে, আবার আছাড় দিয়েছে, পুরো সমুদ্র হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিতে চাই। জালেমদেরকে আগেও আমি ধ্বংস করেছি, এই মালাউনদেরকে এখনো আমি ধ্বংস করব। কিন্তু আগে তো জিবরিলের হাতে আযাব দিয়েছি, মিকাইলের হাতে আযাব দিয়েছি, আসমানের ফেরেশতাদের হাতে আযাব দিয়েছি, এখনো আযাব আমি আল্লাহই দেব, কারণ আমি ছাড়া আযাব দেওয়ার শক্তি আর কারো নেই। কিন্তু আমি জিবরিলের হাত ব্যবহার করব না, আজরাইলের হাত ব্যবহার করব না, আমি এই মুহাম্মাদের উম্মতের হাত ব্যবহার করব। কাতিলুহুম, এই মালাউনদের সঙ্গে তোমরা যুদ্ধ করবে। ইউআযিবহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ আযাব দিবেন, কিন্তু বিআইদিকুম, তোমাদের এই হাতগুলো দিয়ে আযাব দিবেন। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আরে বদরের ময়দানে তোমরা 305 জন ময়দানে নেমেছিলে, গনিমত পেয়েছিলে 313। এই 305 মিলে 8টা তরবারি নিয়ে 70টা কাফেরকে কিভাবে হত্যা করলে, আর 70 জন কাফেরকে কিভাবে বন্দী করলে? আল্লাহ বলছেন, ফালাম তাকতুলুহুম, আরে তোমরা হত্যা করোনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছেন। ওমা রমাইতা ইদ রমাইতা, হে নবী এক মুঠো ধুলো ছুঁড়ে মেরেছেন, সবার চোখে গিয়ে পৌঁছালো, কিভাবে সম্ভব? তো নবী, যখন আপনি ধুলো মেরেছেন আপনি মারেননি, আল্লাহ নিজে মেরেছেন। আল্লাহ তাআলা বদরের ময়দানে ফেরেশতাদের ব্যাটালিয়ন পাঠিয়ে দিলেন। কেন পাঠালেন? সাহায্যের জন্য, সুসংবাদের জন্য, অন্তর প্রশান্ত হওয়ার জন্য। আল্লাহ তো ফেরেশতা ছাড়াও সাহায্য করতে পারেন, আল্লাহ পাঠিয়েছেন। যখন ফেরেশতাদেরকে পাঠালেন, ফেরেশতারা তো সেনাবাহিনী না, আর্মি না, বিডিআর বিজিবি কোনো কিছুই না, মিলিটারি না, তারা তো যুদ্ধবাজও না। পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য, কিন্তু তারা তো যুদ্ধের লোক না। তো যুদ্ধ করবে কিভাবে? ট্রেনিং লাগে না? আরে বলেন না, যুদ্ধ করতে গেলে ট্রেনিং লাগে না? লাগে। 71-এ যখন দেশে যুদ্ধ শুরু হয়েছিল, আর্মি ডিফেন্ড করেছে আর অন্যদেরকে ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে ভারতে, যাও ট্রেনিং নাও, ট্রেনিং নিয়ে তারপর আসো, আসার পর তোমরা যুদ্ধে শরীক হও। হ্যাঁ, পাকিস্তান অ্যাটাক করেছিল, ভারতে ক্যাম্প বানিয়ে সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছে। আল্লাহ না করুক ভারতে যদি কখনো অ্যাটাক দেয়, কোথায় গিয়ে প্রশিক্ষণ নেবে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, তো ট্রেনিং ছাড়া তো আর ময়দানে কেউ নামতে পারে না। ফেরেশতা পাঠিয়েছেন আল্লাহ, জিহাদ করবে। কিভাবে করবে? ট্রেনিং তো নেই, আল্লাহ নিজে তাদেরকে ট্রেনিং দিয়ে দিলেন। সূরা আনফালের আয়াত, আল্লাহ নিজে তাদেরকে কমান্ড দিচ্ছেন, এই ফেরেশতারা দুনিয়া যাচ্ছ, তো কিভাবে যুদ্ধ করবে জানো? শুনে নাও আমার থেকে। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এই কাফের মুশরিক মালাউনদের ঘাড়ের উপর আঘাত করবে আর প্রত্যেক জোড়ায় জোড়ায় পিটাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা। দুনিয়ার মানুষ চায় ইসলামকে মিটিয়ে ফেলবে, নিজেদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে নিভিয়ে দেবে। তারা চায় সন্ত্রাস এবং জঙ্গিবাদের শিরোনাম দিয়ে দুনিয়া থেকে, জিহাদ থেকেই উঠিয়ে দেবে। এই যে 6-7 মাস আগে জঙ্গি চিহ্নিতকরণের কিছু নিদর্শন প্রকাশ করেছিল তারা, দেখেছেন হয়তো অনেকে। জঙ্গি চিহ্নিতকরণের 15টা ইন্ডিকেটর, এর মধ্যে শুনবেন ইন্ডিকেটর গুলো, শুনলে তো এখানে সবাই যারা আছেন সব জঙ্গি হয়ে যাবেন। একটা আলামত হচ্ছে মুখের মধ্যে দাড়ি থাকবে, জঙ্গি হওয়ার আলামত। আরেক আলামত হচ্ছে কাপড় পরবে টাকনুর নিচে, জঙ্গি হওয়ার আলামত। বিভিন্ন কুফরি দিবসকে পরিহার করবে, সেগুলোর বিরুদ্ধে কথা বলবে, জঙ্গি হওয়ার আলামত। কথায় কথায় আরবি শব্দ ব্যবহার করবে, আল্লাহু আকবার বাংলা শব্দ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ বাংলা শব্দ। আরো যে কথাগুলো বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ বাংলা শব্দ, কথায় কথায় আরবি শব্দ ব্যবহার করবে। তো এটা হলো জঙ্গি হওয়ার আলামত।
তো যেমনি ভাবে ফেরাউন এত শক্তিশালী হওয়ার পরও তারপর সর্বদা মুজাহিদদেরকে ভয় পেত। নবী মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গে বনি ইসরাইল তাদের ব্যাপারে ফেরাউন বলছে, ইন্না হাউলাই লাশিরযিমাতুন কালিলুন, এরা তো ক্ষুদ্র একটা দল, কয়জন? মাত্র ক্ষুদ্র দল, কিন্তু ওয়াইন্নাহুম লানা লাগাইজুন, এই ক্ষুদ্র দল তো আমাদের রাগ চরমে পৌঁছে দিয়েছে। ওয়া ইন্না লাজামিউন হাযিরুন, তাদের ব্যাপারে আমরা সতর্ক আছি। আজকালও বলে আমরা ভার্সিটির মধ্যে যারা ইসলাম প্র্যাকটিস করে, এই বড় ভাইরা যারা ইসলাম প্রচার করে, আমরা 24 আওয়ার্স তাদেরকে মনিটরিং করি। কত গর্বের বিষয়, 24 আওয়ার্স মনিটরিং করো। কেন? এই মানুষগুলোর হাতে তো ওয়েপন নেই, অস্ত্র নেই, তো এই মানুষগুলোকে এত ভয় করো কেন? তাদের কাছে তো ট্রেনিংও নেই, তারা আর্মিও না, মিলিটারিও না। তাদের আল্লাহু আকবার শুনলে তোমাদের ভিতরে কেন এত কম্পন ধরে যায়? ময়দানের ইতিহাস পাওয়া যায়। আফগান রাশিয়ার যখন লড়াই চলছিল, সেই সময় একাধিকবার এমন হয়েছে যে ময়দানে মুজাহিদরা গিয়েছেন রাশিয়ান সে ভল্লুক, সেই সোভিয়েত ইউনিয়নের ধ্বজাধারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তো গিয়ে শুধু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, তাদের হাতে কম্পন শুরু হয়ে গেছে, হাত থেকে অস্ত্র পড়ে গেছে, হাত দুটো তুলে আত্মসমর্পণ করে তাদের সামনে নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছে। আল্লাহু আকবার শুনলেই ভয় পায়। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, আল্লাহ বলেন মুনাফিক যারা এরকম আর তোমাদের মতো বিভিন্ন রকম পোশাক পরে যারা নিজেদেরকে তোমাদের দলে দেখাতে চায়, আসলে ভেতরে ভেতরে তাগুতের মহব্বত লালন করে, কুফরের মহব্বত লালন করে। ইয়াহসাবুন, ওরা ভাবতে থাকে কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রতিটা চিৎকার বুঝি ওদের বিরুদ্ধেই যাচ্ছে। মাহফিলের মধ্যে কথা একটু জোরে বললে দৌড়ে আসে, মনে হয় এই তো মনে আমারে কোপানো শুরু করেছে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, ওরা মনে করতে থাকে প্রতিটা চিৎকার মনে হয় ওদের বিরুদ্ধে যাচ্ছে। আল্লাহ বলেন হুমুল আদু, আরে আসল দুশমন তো ওরা, বাইরের দুশমন তো পরে, ঘরের দুশমন তো এই মুনাফিকরা। ফাহযারহুম, ওদের ব্যাপারে সতর্ক থাকো। শুধু গরম গরম টাকা দেখে, বাহ্যিক বিভিন্ন পদ দেখেই তাদের সামনে সেজদা দেওয়া শুরু করো না। তোমার মজমার মধ্যে তারা, তোমার মাথার উপর তারা, তোমার মাদ্রাসার সভাপতিও বানিয়ে রাখো তাদেরকে, তোমার মাহফিলের মধ্যে প্রধান অতিথিও বানিয়ে রাখো তাদেরকে। উদ্দেশ্য প্রাণ বাঁচানো, উদ্দেশ্য পেটের ধান্দা, উদ্দেশ্য পিঠের ধান্দা। অথচ তুমি জানো এই লোকটা ইসলাম ধ্বংসে টাকা ব্যয় করে, এই লোকটা বিভিন্ন কুফরি কর্মকাণ্ডে প্রমোট করে, তারপরে নিজের ধান্দার জন্য তুমি এই কাজ করো। আর খবরদার, কাতালাহুমুল্লাহ, আল্লাহ নিজে ওদের বিরুদ্ধে জিহাদ করছে, আল্লাহ নিজে ওদের বিরুদ্ধে কিতাল করছে, তো তোমরা কোথায় আছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদাররা আল্লাহর সাহায্যকারী হও। সাহায্য তো অনেককে করো দুনিয়াতে, বাপ মাকেও করো, বড় ভাইকেও করো, নেতা নেত্রীকেও করো, তোমার অফিসের বসকেও করো, এবার আল্লাহকে সাহায্য করো, আল্লাহ সাহায্যকারী হও। যদি হও ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আর আল্লাহকে সাহায্য না করলে দুনিয়াও সাহায্য নাই, আখিরাতেও সাহায্য নাই। আল্লাহ সাহায্য ছাড়া কোনো বান্দা জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ সাহায্য কি দিয়ে করবে? আল্লাহ তোমার সাহায্য কেমনে করবো? তোমার তো ক্ষুধা লাগে না যে খাবার পাঠাবো বিকাশে? বিকাশে খাবার পাঠানো যাবে আল্লাহকে? অথবা রকেট দিয়ে কাপড় চোপড় পাঠিয়ে দিব আল্লাহকে? কোনো কিছুই তো করার সুযোগ নেই। আল্লাহকে সাহায্য কিভাবে করব? আল্লাহ বলেন দেখো আমি দুই জিনিস নাজিল করেছি। এক জিনিসের নাম হলো আনজালনাল কিতাব, আমি কিতাব নাজিল করেছি আসমান থেকে। আর এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, ওয়ানজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। লোহা নাজিল করেছেন কে? লোহা কিন্তু নাজিল হয়নি, লোহা নিচ থেকে উঠেছে। নাজিল মানে হলো উপর থেকে নিচে আসা, অবতীর্ণ হওয়া। লোহা কি বৃষ্টির সঙ্গে সঙ্গে পড়ে আপনাদের ঘরের ছাদে? পড়লে মাথা থাকতো একটা? লোহা তো উপর থেকে আসে না, নিচ থেকে ওঠে। আল্লাহ কেন বললো নাজিল করেছি? আসলে নাজিল করা বোঝানোর উদ্দেশ্য না। যেমনি ভাবে কোরআনের সঙ্গে আল্লাহ বলেছেন নাজিল করেছি, একইভাবে লোহার গুরুত্ব বোঝাতে গিয়েও আল্লাহ বলেছেন নাজিল করেছি। ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেটার অনুসরণ করো, সেটাকে ধরো। এক হাতে কোরআন ধরো আর এক হাতে লোহা ধরো। আল্লাহ বলেন ফিহি বাসুন শাদীদ, লোহার মধ্যে বিরাট শক্তি রেখে দিয়েছি। শুধু শক্তিই না, ওয়া মানাফিউ লিন-নাস, সমগ্র বিশ্ব মানবতা, শুধু মুসলমান না, সমগ্র বিশ্বের মানুষের জন্য অনেক উপকার রেখেছি। আর ওয়ালিয়ালামাল্লাহ, লোহা নাজিল করার উদ্দেশ্য হলো আমি আল্লাহ জানতে চাই। আল্লাহকে জানেন না? আল্লাহকে মূর্খ? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো জানে। ওয়ালিয়ালামাল্লাহ, আল্লাহ জানতে চাই মানে কি? আল্লাহ তো জানেন, আমাদেরকে একটু জানাতে চান। ওয়ালিয়ালামাল্লাহ,
আরে আল্লাহর সাহায্যকারী হওয়ার দাবি তো সবাই করে। আল্লাহ বলেন লোহা নাজিল করার দরকার ছিল না, কেন নাজিল করেছে জানো? আমি আল্লাহ দেখতে চাই, দেখাতে চাই কে আল্লাহকে এবং তার রাসূলকে অদৃশ্যভাবে সাহায্য করে। তো আল্লাহ তাআলা যেটা বলছিলাম শুরুর কথা, আমার নবীর রক্তের মুখাপেক্ষী ছিলেন ইসলাম কায়েম করার জন্য, তারপরও এত রক্ত কেন নিলেন? আল্লাহ নিয়েছেন মুখাপেক্ষী বলে না, আল্লাহ নিয়েছেন আমাদের মর্যাদা বাড়ানোর জন্য। আমাদের কি আছে আল্লাহর সামনে পেশ করার মতো? কি আছে বলেন? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, গ্রেফতার হয়েছেন রোম সম্রাটের হাতে। তার সঙ্গে আর দুইজন সঙ্গীও গ্রেফতার হয়েছে। এবার রোম সম্রাট তার চোখের সামনে, যখন কোনোভাবেই তাদেরকে ইসলাম থেকে সরানো যাচ্ছিল না, তার চোখের সামনে তার দুইজন সঙ্গীকে একটা কড়াইয়ের মধ্যে তেল প্রজ্বলিত করে টকবগে তেলের মধ্যে ঢেলে দিয়েছে। একটা জীবন্ত মানুষকে টকবগে তেলের মধ্যে ঢেলে দেওয়ার পরের অবস্থা কি করুণ হতে পারে, পারবেন কল্পনা করতে? চোখের সামনে দুজন শেষ। এবার তাকে বলা হচ্ছে এখনো সময় আছে, ইসলাম ছাড়ো। যদি ছাড়ো মৃত্যু থেকে বাঁচবে তা না, তোমাকে বড় পদ দিয়ে দেব। এই যুগেও যেই সমস্ত আলেমরা হকের কথা বলে, প্রাণ হাতে নিয়ে চলতে হয়। কথা মিথ্যা মনে হচ্ছে? আর যারা তাগুতের দালালি করে তাদেরকে মাথার উপর তুলে রাখে। এটা আজকে শুরু হয়েছে তা না। কাদিয়ানির নাম শুনেছেন সবাই? সারা দেশ এখন গরম হয়ে গিয়েছে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করানোর জন্য। কারণ কাদিয়ানিদের হাজারো কুফর আছে। তারা আমার নবীকে খাতেমুন নবিয়্যিন, সর্বশেষ নবী মানে না। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই আমাদের কালিমা। তো আমরাও তো, আমাদের কালিমাও তো এটা, পার্থক্য কোথায়? তারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্ম হয়েছে দুইবার। প্রথমবার জন্ম হয়েছে মক্কায়, তো মক্কায় যেবার জন্ম হয়েছে সেখান থেকে 1300 বছর পর্যন্ত দীর্ঘকাল তার একটা জীবন ছিল। 1300 বছর পর পাকিস্তানের পাঞ্জাবের একটা এলাকা কাদিয়ান, সেই কাদিয়ান নামক গ্রামে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুনরায় জন্মগ্রহণ করেছেন গোলাম আহমদ কাদিয়ানির উদ্যোগে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে গালি দিলেও যেই কথা, রাসূলের এক একটা শান নিয়ে কথা বললেও একই কথা। কাদিয়ানীরা শুধু কাফের না, তারা জিন্দিক। কাফের হলে অনেক সময় চুক্তি করা যায়, চুক্তিবদ্ধ কাফেররা নিরাপত্তা পায়। মদিনা সনদের মধ্যে রাসূল ইহুদি গোত্রগুলোর সঙ্গে চুক্তি করেছিলেন, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজার সঙ্গে চুক্তি করেছিলেন, নিরাপত্তা পেয়েছিল। জিন্দিকের কোনো নিরাপত্তা নেই। তুমি নিজেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি করতে চাচ্ছ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাইতে নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে চাচ্ছ। গোলাম আহমদ কাদিয়ানির দাবি হলো সে সকল নবীর চাইতে শ্রেষ্ঠ নবী। যেই ব্যক্তি এটা দাবি করে, তো সেই ব্যক্তির অপরাধ কি হয় এটা বোঝার জন্য বড় বড় ফতোয়ার কিতাব লাগে না, বড় বড় পিএইচডি লাগে না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারীর হাদিস, বদরের যুদ্ধের ময়দানে আমি একটা জায়গায় দণ্ডায়মান ছিলাম, দুটো বালক আমার দুই পাশে এসে দাঁড়ালো। আসার পর বলছে, চাচা আমাদেরকে দেখান আবু জাহালকে। তারা বলছে আবু জাহালকে চিনে কি করবে? একসঙ্গে দুইজন জবাব দিচ্ছে, মুআদ এবং মুআওয়াজ, শুনেছি সে নবীকে গালি দেয়। অন্য কোনো কারণ বলছে না। আবু জাহাল এই, আবু জাহাল সেই, কোনো কারণ না। শুনেছি সে নবীকে গালি দেয়, কসম খেয়েছি হয়তো আজকে বদরের ময়দানে ওকে মারবো বা নিজেরা মরবো। এই ছোট ছোট শিশুরাও জানে রাসূলের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে ওর সঙ্গে কি আচরণ করতে হয়। যুদ্ধ করতে করতে হাতে তরবারির একটা আঘাত লেগেছে, হাতটা ছিঁড়ে গিয়েছে, কোন রকম চামড়ার সঙ্গে হাতটা ঝুলছে। আমরা হলে ভয়ে পালাতাম, রক্ত দেখলে অনেকে আবার ভেতরে কম্পন শুরু হয়ে যায়, মেডিকেলে নিয়ে যেতে হয়। সেই বালক সাহাবী, যে বালক সাহাবী দেখে আবু আইয়ুব আনসারীও প্রথমে ভেবেছিলেন, আরে আজকের বদরের ময়দান এমনি মানুষ নাই, অস্ত্র নাই, দুই পাশে দুইজন টকবগে তরুণ থাকলেও কোনো একটা কাম করতে পারতাম, এই দুই বাচ্চা পোলাপানকে নিয়ে আমি কি করব? সেই দুই বালকের এক বালক পায়ের নিচে হাতটা রেখে টান দিয়ে হাতটা ছিঁড়ে ফেললো, যে এই ঝুলন্ত হাতটা আমার জিহাদের পথে বাধা সৃষ্টি করছে। আরে মুসলমান তো জিহাদের পথে কোনো বাধা সহ্য করে নেয় না, এমনকি তার দেহের একটা অঙ্গ যদি জিহাদের পথে, শাহাদাতের পথে বাধা সৃষ্টি করে, মুসলমান তো সেই অঙ্গকেও সহ্য করে নেয়। তো মুসলমানদের তো সেই জামানা জানা ছিল। তো যেই সময় ব্রিটিশরা পুরো এই ভারতবর্ষকে দখল করে নিয়েছিল, দীর্ঘকাল পর্যন্ত নির্যাতন করার পরও এখানে জিহাদকে বন্ধ করতে পারছিল না। এক মুজাহিদকে মারে 10 মুজাহিদ তৈরি হয়।
পৃথিবীতে শহীদের রক্ত কখনো বেকার যায় না, এটা মাথায় রাখবেন। শহীদের রক্তের দাম অনেক বেশি, অনেক বেশি। একজন মুসলমানের রক্তের দাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা গোটা দুনিয়ার চাইতেও বেশি, এমনকি কাবার চাইতেও বেশি। তো শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। শহীদের রক্ত যেখানে ঝরে আল্লাহ তাআলা সেই জমিনে ইসলাম কায়েম করে দেন। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। তো যখন একজনকে মারলে 10 জন তৈরি হয়। খালিদ বিন ওয়ালিদ দুনিয়া থেকে চলে গিয়েছে, সালাহুদ্দিন আইয়ুবী দুনিয়া থেকে চলে গিয়েছে, স্বাভাবিক মৃত্যুই বরণ করেছে। তাই বলে পৃথিবীর ইতিহাস থেকে, আমাদের জীবন থেকে জিহাদকে মুছে ফেলতে পেরেছে? দুনিয়ার মধ্যে বড় বড় মুজাহিদ, এই যুগের এক একজন দুঃসংস্কারক মুজাহিদ দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাই বলে জিহাদ বন্ধ হয়ে গিয়েছে? আরে দুনিয়ার সবাই যদি মরে যায় তাও জিহাদ বন্ধ হবে না। আরে মানুষ তোমরা জিহাদ করবে না, ল্যাংরা মশার দ্বারা নমরুদের মতো শক্তিকে আমি আল্লাহ প্রয়োজনে ধ্বংস করাবো। তো জিহাদ তো কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। তারা যখন দেখলো কোনোভাবেই থামানো যায় না, তখন ব্রিটিশ পণ্ডিত উইলিয়াম হান্টারের নেতৃত্বে তারা একটা টিম পাঠালো এই ভারতবর্ষে, যাও একটু যাচাই বাছাই করে আসো, মুসলমানদেরকে থামানো যাচ্ছে না কেন। সে গিয়ে একটা রিপোর্ট দিল যে হে ব্রিটিশ সরকার, যদি মুসলমানদেরকে থামাতে চান 3টা প্রস্তাব দিচ্ছে, এই 3 প্রস্তাব গ্রহণ করেন, মুসলমান থামানো অন্ট ব্যাপার। 1 নম্বর প্রস্তাব, মানুষ হক্কানি আলেমদেরকে অনুসরণ করে, যার চোখ আছে সেই ব্যক্তি খুব ভালো করেই বোঝে কে হক আর কে বাতিল। যেই সময়ে তারা এই ভারতবর্ষকে দখল করে নিয়েছিল, আর সর্বদা মনে রাখবেন সবাই যদি দালালও হয়ে যায়, তারপর আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে এমন রাখেন যারা হকের কথা বলেই যায়। ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন আবাদা, সহিহ ইবনে হিব্বানের হাদিস। রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনদিন আমার গোটা উম্মতকে সবাইকে গোমরাহির উপর একত্রিত করবেন না, কিছু মানুষ হলেও হকের উপর থাকবে। হ্যাঁ, ইসলামের শুরুতেও হকের উপর থাকা লোকের সংখ্যা কম ছিল, শীঘ্রই লোকদের সংখ্যা আবারও কমে যাবে, দালালের সংখ্যা বাড়বে, মুনাফিকের সংখ্যা বাড়বে, মুরজিয়ার সংখ্যা বাড়বে, পাঁচাটাদের সংখ্যা বাড়বে, কিন্তু হকপন্থীদের সংখ্যা কমবে। রাসূল বলেন, ফাতুবা লিল গুরাবা, সেই অল্প সংখ্যক হকপন্থীদেরকে আমি সুসংবাদ জানিয়ে গেলাম। তো সে রিপোর্ট দিয়েছিল 1 নম্বর প্রস্তাব। দেখেন, ভারতবর্ষের মানুষেরা জিহাদের দিকে ধাবিত হয়েছে তাদের একজন আলেমের ফতোয়ার কারণে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের সকলের মাথার তাজ, সকলের আকাবির, তিনি ফতোয়া দিয়েছেন যখন তারা এই ভারতবর্ষের উপর অ্যাটাক করে যে গোটা হিন্দুস্তান দারুল হার্ব, যুদ্ধ কবলিত রাষ্ট্র, প্রত্যেক আকেল বালেগ মুসলমানের উপর ফরজে আইন এই আগ্রাসী শত্রুকে প্রতিহত করা। ইসলামের বিধান এটা। মুসলমানদের ভূমির 1 ইঞ্চি মাটিও যদি কাফেররা দখল করে নেয়, গোটা দুনিয়ার মুসলমানদের উপর জরুরি হয়ে যায় সেই ইঞ্চি জমিনকে তাদের হাত থেকে মুক্ত করা। একজন নারী, সে আপনার স্ত্রী হোক, আপনার মেয়ে হোক, আপনার বোন হোক, আর পৃথিবীর অন্য প্রান্তের অন্য কোন মুসলিম নারী হোক, একজন মুসলিম নারী যদি জালেমের হাতে বন্দী থাকে, গোটা দুনিয়ার সকল নপুংসকগুলোর উপর ফরজ হয়ে যায় সেই মুমিন নারীর ইজ্জতকে হেফাজত করা, তাকে জালেমদের হাত থেকে ছুটিয়ে আনা। যেই হাজ্জাজকে আমরা এত গালি দেই, জাজলামু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় জালেম ব্যক্তি হলো হাজ্জাজ বিন ইউসুফ। আরে সেই হাজ্জাজের অবস্থা হলো, যখন একজন নারী তার কাছে চিঠি পাঠিয়েছিল, হাজ্জাজ জীবনের ঝুঁকি নিয়ে 3বার বাহিনী পাঠিয়েছে। প্রথমবার বাহিনী পরাজিত, হাল ছাড়েনি, দ্বিতীয়বার পরাজিত, হাল ছাড়েনি, শেষে মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছে। তার হাতে আল্লাহ তাআলা সিন্ধের বুকে ইসলাম কায়েম করেছে। হাজ্জাজকে গালি দেয়, কিন্তু এই জামানায় তো এরকম কোন জালেম হাজ্জাজও খুঁজে পাই না যে নারীর ডাকে মুসলিম নারীদেরকে জালেমদের হাত থেকে ছুটিয়ে আনবে। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে 40 জনকে নিয়ে একটা ফিকহি বোর্ড গঠন করেছিলেন, এর অন্যতম সদস্য ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যার সূত্রে বুখারী শরীফের মধ্যেও হাদিস বর্ণিত আছে। ফিকহের ইমাম, হাদিসের ইমাম, বিভিন্ন শাস্ত্রের ইমাম। 6 মাস কাটাতেন জিহাদের ময়দানে, 6 মাস কাটাতেন দার্সের মধ্যে। একটা কবিতার মধ্যে তিনি বলেন, কাইফাল কারারু ওয়া কাইফা ইয়াহদাউ মুসলিমুন ওয়াল মুসলিমাতু মাআল আদুউল মু'তাদি আদ-দারিবাতু খুদুদাহুন্না বিরিন্নাতিন الداعيات نبيهن محمدي القائلات إذا خشينا فضيحة جهد المقالة ليتنا لم نولدي। كيف القرار, কিভাবে আমরা স্থির হতে পারি? আমাদের মুখগুলো যে থামাতে বলো,
আমাদের পদক্ষেপগুলোকে যে সংকুচিত করতে বলো, আরে কিভাবে আমরা স্থির হতে পারি, অতি জজবা কিভাবে ছাড়তে পারি। ওয়াকাইফা ইয়াহদাউ মুসলিমুন, একজন মুসলমান তরুণ কিভাবে প্রশান্তির সঙ্গে জীবন যাপন করতে পারে যেই সময় ওয়াল মুসলিমাত, আরে দুনিয়ার মুসলমানরা, মুসলিম নারীরা যেই সময় আগ্রাসী শত্রুর হাতে বন্দী থাকে, যেই সময় তারা নিজেদের গাল চাপড়িয়ে আফসোস করতে থাকে আর নবী মুহাম্মদকে ডাকতে থাকে, যেই সময় তারা নিজেদের সম্ভ্রম হানির আশঙ্কা করে, ইজ্জত হানির আশঙ্কা করে, সেই সময় আফসোস করে বলতে থাকে লাইতানা লাম নুলাদি, হায় রে আজকে যদি দুনিয়াতে জন্মই না হতো এই দৃশ্য তো আমাদের দেখতে হতো না। কিভাবে ঠান্ডা থাকতে পারে মুসলমানরা? তিনি বলছেন উইলিয়াম হান্টারের প্রথম প্রস্তাব যে মুসলমানরা ময়দানে নেমেছে এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়ার কারণে। তাহলে এক কাজ করেন, এই আলেমের বিরুদ্ধে আমরা যতই ক্ষমতা খাটাই কাজ হবে না। এই যে দুনিয়ার তাগুতরা আলেমদেরকে দমানোর জন্য এত ভীষণ নিয়ে নেমেছে, পেরেছে আপনাদের মতো জনসাধারণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে? না পেরেছে, না পারবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে এই সিদ্ধান্ত, এই চক্রান্ত বাস্তবায়ন করার তৌফিক দেবেন না। যার চোখ আছে সে সর্বদা তো আলেমদেরকে অনুসরণ করবে। তো আমরা যদি, সে বলছে আমরা ব্রিটিশ সরকার মানুষকে যতই নির্যাতন করে যতই বলি কাজ হবে না, তাহলে কি করতে হবে? আলেমের মোকাবেলায় আলেমকে দাঁড় করাতে হবে। আজকেই দেখেন না সারা দেশের মধ্যে আলেমে কামরা কামরি, আরে দেখেন না বিভিন্ন জায়গায় আলেমদেরকে অপমান করা হচ্ছে, একজন আরেকজনকে অপমানের দিকে ধাবিত করছে, একজন আরেকজনের ক্ষতি করছে, মাহফিল বন্ধ করে দিচ্ছে, মাহফিলে তাকে আসতে দেওয়া হবে না, বিভিন্ন ভাবে পথে কখনো আটকে দিচ্ছে, পথ থেকে ভাগিয়ে দিচ্ছে, গাড়ির উপর অ্যাটাক দিচ্ছে, একজন মাইকে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করছে। এই হালতগুলো যা আসছে এটা এমনি এমনি ভাববেন না, কোনো কাকতালীয় ব্যাপার না, এর পেছনে বিভিন্ন ধরনের ইন্ধনই কার্যকর আছে। ব্রিটিশ আমেরিকার একটা রিপোর্টের মধ্যে, তাদের একটা থিঙ্ক ট্যাঙ্কের একটা রিপোর্টের মধ্যে উল্লেখ আছে, তোমরা যদি কোথাও, তাদের ভাষায় বলছি হুবহু অনুবাদ, তোমরা যদি কোথাও মোল্লা ওমরকে ইসলামের পক্ষে কথা বলতে দেখো, রাস্তার অপর প্রান্তে মোল্লা ব্র্যাডলিকেও বসিয়ে দাও। এক পক্ষে এক মোল্লা, আর এক পক্ষে আর এক মোল্লা, এই মোল্লা বলবে এক কথা, ওই মোল্লা বলবে আরেক কথা, মানুষ বিভ্রান্ত হবে, কনফিউজ হবে। যেই সময় আমার নবী দুনিয়ায় জীবিত, ঠিক সেই সময় দুইজন ভণ্ড নবীও দুনিয়াতে ছিল। আসল নবী কয়জন? আরে বলেন না, আসল নবী কয়জন? ভণ্ড নবী কয়জন? হকপন্থী সব যুগে কম থাকে, সেখানেও কম ছিল। কিছু মানুষ তারা সেই ভণ্ড নবীদের অনুসরণ করেছে। তো যুগে যুগে যখন দাবি দুই রকম হয়, জনসাধারণরা এসে আমাদেরকে মাঝে মাঝে বলে এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কোনটা মানবো? বলে না এই কথা, দুঃখ, মনের দুঃখ থেকে বলে, মানুষ বিভ্রান্ত হয়। তারা বলছে আমরা কিছু আলেমকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, বিভিন্ন পদ এবং পদবি দিয়ে কিনে নেব, নেওয়ার পর যখন তারা আমাদের আয়ত্ত চলে আসবে তাদের থেকে ফতোয়া বের করব। ভারতবর্ষ দারুল হার্ব না, দারুল আমান, এটা নিরাপত্তার রাষ্ট্র, মুসলিম উম্মাহ এবং ইসলামের জন্য নিরাপদ রাষ্ট্র, এবং ব্রিটিশ সরকার মুসলমানদের কল্যাণকামী, আর যেই সরকার মুসলমানদের ধর্ম পালনে বাধা দেয় না তার বিরুদ্ধে জিহাদ করা জায়েজ না। তো ধর্ম পালনে বাধা তো দেয়, 800 বছরের খেলাফতকে ধ্বংস করলো, এর চাইতে বড় বাধা কি হতে পারে? মুসলমানদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুরো উম্মতের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল খেলাফত। আমার নবীর লাশ কবরে রাখার আগে খলিফা নির্বাচন করেছেন। তার মানে নবীর লাশ কবরে দাফন করা গুরুত্বপূর্ণ, এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ মুসলিম বিশ্বের খলিফা নির্ধারণ করা। কারণ খলিফা না থাকলে ইসলামের বড় একটা অংশই অকেজ হয়ে পড়ে থাকে। রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম থাকে না, বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম থাকে না, অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম থাকে না, সামরিক ক্ষেত্রে ইসলাম থাকে না, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ইসলাম থাকে না। এরকম হাজার হাজার ক্ষেত্র দেখাতে পারবো যেখানে ইসলাম আপনি যতই চান পালন করতে পারবেন না। আপনি চান পরিপূর্ণ ইসলাম মানবেন, কোন একটা বিচার দরকার ইসলাম অনুযায়ী, কোত্থেকে বিচার নেবেন? ইসলাম অনুযায়ী কোরআন দিয়ে তো কেউ বিচার করে না। তো মানুষ চাইলেও ইসলাম মানতে পারে না। তো নবীর লাশ কবরে রাখার চাইতেও খলিফা নির্ধারণ করা বেশি গুরুত্বপূর্ণ। তো ব্রিটিশ সরকার বলল আমরা ধর্মকে দুই ভাগে ভাগ করব, এক ভাগের নাম হবে ব্যক্তিগত ইসলাম, আর এক ভাগের নাম হবে রাজনৈতিক ইসলাম। মনোযোগ ঠিক রাখেন, এই ফিতনা এই যুগেও চলমান, প্রত্যেকের মধ্যে
অল্প পরিসরে হলে আমার মধ্যেও এই ফিতনা আছে। ইসলামকে কয় ভাগে ভাগ করেছে? আরে বলেন না কয় ভাগে? একটা হলো ব্যক্তিগত ইসলাম আর একটা রাজনৈতিক ইসলাম। ব্যক্তিগত ইসলামটাকেই তারা শুধু ইসলাম হিসাবে হাইলাইট করবে, রাজনৈতিক ইসলাম যে আদৌ ইসলাম সেটা মুসলমানকে ভুলিয়ে দেবে। তারা বলবে ব্রিটিশ সরকার তো নামাজ পড়তে বাধা দেয় না, ব্রিটিশ সরকার তো আজান দিতে বাধা দেয় না। কোথাও যদি দেখো তারা কোথাও বাধা দিয়েছে, তাহলে বুঝবে যাদেরকে বাধা দিয়েছে ওরা জঙ্গি ছিল। আরাকানের ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে যখন আগুনে পুড়িয়েছে, ঠিক আছে আমি কথা শেষ করি, আমাদের মাহফিলের কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, শুরু থেকে আপনারা প্রোগ্রামের কোনো শিডিউলই করতে পারেননি। মাহফিল করবেন ভালো কথা, এটা আগ থেকে শিডিউল সুন্দর করে সাজাবেন। ওঠানোর কথা 8টায় উঠিয়েছেন, এনেছেন এখানে 9টার 5 মিনিট আগে, আনার পর বসিয়ে রেখেছেন 20 মিনিট, তারপরে হালত তো বাকি সবার সামনে। তো এখনো চিরকুট দেওয়া দরকার ছিল না হযরতকে আনার আগে? হযরতকে পাশে নিচে বসিয়ে রাখা তো আমার কাছেও বেয়াদবি মনে হচ্ছে। আর যদি আনতেনি, একটা চেয়ার ব্যবস্থা করা কি খুব কঠিন ছিল? তো আপনাদেরকে আঘাত করার উদ্দেশ্য না, কিন্তু এই বিষয়গুলো খেয়াল করার উদ্দেশ্য। এটা আদবের অংশ, একটা ভদ্রতার পরিচয়। তো যেটা বলছিলাম যে ব্যক্তিগত ইসলাম এবং রাজনৈতিক ইসলাম, কোথাও যদি মারে তাহলে বুঝবে সে জঙ্গি। যখন ছোট ছোট বাচ্চারা, যে বাচ্চারা এখনো কথা বলতে পারে না, তাদেরকে ফুটবলের মতো লাথি মেরে মেরে নিয়ে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তুমি ভাববে সে জঙ্গি। যখন তোমরা জুমার নামাজ পড়ার জন্য নাইজেরিয়ার একটা মসজিদের মধ্যে যাবে, নিউজিল্যান্ডের একটা মসজিদের মধ্যে প্রবেশ করবে, তোমাকে পেছন থেকে এসে ব্যাশ ফায়ার করে হত্যা করা হবে, বুঝে নেবে যেই কয়টা নামাজ পড়তে এসেছিল সবগুলো ছিল জঙ্গি। যখন তোমার মসজিদের মধ্যে জোরে আজান দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হবে, তখন তুমি ভাববে এই মসজিদ হলো জঙ্গিদের মসজিদ। তো যেই ক্ষেত্রে তোমার উপর অ্যাটাক আসবে, ভাববে তারা জঙ্গি। এমনি তো তারা ভালো, ইসলামের প্রতি কল্যাণকামী, কারণ ওরা মন্দিরে 3 লাখ দিলে মসজিদে তো 1 লাখ দেয়। তো ব্যক্তিগত ইসলাম আলাদা, রাজনৈতিক ইসলাম আলাদা। যেই সরকার ব্যক্তিগত ইসলাম পালনে বাধা দেয় না, সেই সরকার মুসলমানদের কল্যাণকামী, তার বিরুদ্ধে জিহাদ করা জায়েজ নেই। সে খেলাফত ছিনিয়ে নিলেও জিহাদ করা জায়েজ নেই, পুরো ইসলামটাকে শেষ করে দিলেও জিহাদ করা জায়েজ নেই। কারণ একটা লেভেল তো লাগিয়ে দেওয়া হয়েছে, ওয়ার ওয়ান, টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। এখন তারা যাই করুক, পুরো পৃথিবীটাকে একেবারে রক্তের বন্যা বয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেখ না কেন, তারপর বুঝে নেবে এটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। তো এজন্য যেটা বলছিলাম, তারা গোলাম আহমদ কাদিয়ানি তাকে দাঁড় করিয়েছিল এবং কিছু ভণ্ড আলেমকে দাঁড় করিয়েছিল ভারতবর্ষ থেকে জিহাদকে মিটানোর জন্য। আজকাল আমরা কিছু মানুষ মোল্লা মুন্সি হয়েছি নিজের স্বার্থ ঠিক রাখার জন্য, জিহাদকে মেটানোর জন্য। কিন্তু দুনিয়ার বুকে জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে। যেই জিহাদ শুরু করেছেন আল্লাহ, যতদিন না তিনি বন্ধ করবেন এই জিহাদ দুনিয়ার কেউ বন্ধ করতে পারবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন ইন্নাল্লাহ আমারানি, নিশ্চয়ই আল্লাহ আমাকে আদেশ করেছেন আন উহাররিকা কুরাইশা, আমি যেন কুরাইশকে পুড়িয়ে দেই। রাসূল বলেন কুলতু, আমি বললাম, সহিহ মুসলিম শরীফের হাদিস, দুর্বল বলার সুযোগ নেই। কুলতু, আমি বললাম, রব্বি, হে আমার রব, ইযান ইয়াসলাবু রাসি ফায়াদাউহু খুবজা, আমি যদি ওদেরকে পোড়াতে যাই, ওরা আমার মাথা একেবারে পিষে রুটি বানিয়ে ফেলবে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, না নবী, ইস্তাখরিজহুম কামা ইস্তাখরাজুক, তারা যেভাবে তোমাদেরকে বের করে দিয়েছে, তোমরা ঘাট ধাক্কা দিয়ে ওদেরকে বের করে দাও। উযুহুম নুযিক, হে নবী, এই মুশরিকদের বিরুদ্ধে, মালাউনদের বিরুদ্ধে জিহাদ করো, আমি আল্লাহ তোমাকে দিয়ে জিহাদ করাবো। আল্লাহ এরপর বলছেন কাতিল বিমান আতাআকা মান আসা, যারা তোমার অনুসরণ করে, তোমার কথা শুনে তাদেরকে হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, জিহাদের ব্যাপারে উৎসাহিত করে তাদেরকে নিয়ে এই অবাধ্যদের বিরুদ্ধে জিহাদ করো। তো তুমি নবী ইবাস জাইশান, একটা বাহিনী পাঠাবে, আমি আল্লাহ তার অনুরূপ 5টা বাহিনী পাঠাবো। যে জিহাদ শুরু করেছেন আল্লাহ, দুনিয়ার কোন তাগুতের সাধ্য আছে সেই জিহাদকে বন্ধ করবে। তো যেটা বলছিলাম, কথার শুরুর পয়েন্ট মনে আছে তো? আল্লাহ কোরআনকে সম্মানিত বানিয়েছেন, ইসলামকে সম্মানিত বানিয়েছেন, পুরো কোরআনের মধ্যে আমাদের মুক্তি রেখেছেন, পুরো ইসলামের মধ্যে মুক্তি রেখেছেন। নিজের পেট, পিঠ আর পকেট ঠিক রেখে ইসলাম পালন করতে যাবেন না, অন্যথায় শুধু ধ্বংস আর ধ্বংস ছাড়া কোনো কিছুই কপালে জুটবে না। দুনিয়ার বুকেও ধ্বংস আর আখিরাতের বুকেও ধ্বংস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।